আমি এখন দাঁড়িয়ে আছি এমন এক মন্দিরে যেখানে রাত্রিবেলা তৈরি হয় এক গা ছমছমে পরিবেশ। এখানকার মা কালী রাত্রিবেলা মন্দির চত্বরে ঘুরে বেড়ান, তার জন্য গ্রামবাসীর আসা কিন্তু একদম প্রবেশ নিষেধ। কোন সেই মন্দির, চলুন তাহলে দেখে নেব এই মন্দিরটা আমার ভিডিওর মাধ্যমে। দক্ষিণে গণেশায় নমঃ চ নমো ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তায় নমঃ প্রস্থতে ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে চ নমঃ মহাকাল চ নমঃ ভৈরব সহিতং চ নমঃ ধীমহি চ নমঃ কালিকা দেবাং চ নমঃ জয় নমস্তে। আচ্ছা, শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি কোনো মানুষ আসে অভুক্ত অবস্থায়, তারা এখানে কি প্রসাদ পাবে? অবশ্যই, আমাদের 14 থেকে 15,000 লোকের সমাগম আছে। এই যে মন্দিরটা মানে অনাদিশ্বর কালী মন্দির, এখানে কিন্তু রয়েছে এক বিশাল বড় বট গাছ, চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর শাখা পোশাখা। কিন্তু এই বট গাছের যে আসল কোনটা মূল তা কিন্তু কেউ বলতে পারে না। মা বা ভৈরব এই সময় মন্দির চত্বরে বিরাজমান করেন, তারা চলাফেরা করেন। তাদের যে শব্দের নুপুরের শব্দ, তাদের যে খড়মের শব্দ, সেই সব শব্দগুলো অনুভূত হয়। পাতাল থেকে উঠে এলেন অনাদিশ্বর শিবলিঙ্গ, আর তার শক্তিরূপে আছে অনাদিশ্বরী কালীমা, আর রয়েছে জ্যোতির্লিঙ্গ এবং অন্যান্য মন্দির। ভাবছেন জায়গাটা কোথায়? জায়গাটা খয়রাশোল ব্লকের রসা কালী মন্দির। লড়বড় করতে করতে পৌঁছে গেছি আবারও এক অজানা সন্ধানে। নমস্কার বন্ধুরা, আমি সহেলি, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল্লাও, ভক্তি চন্দন মিশাইয়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দাও। ঈশ্বরকে ভালোবাসতে হলে মা যেমন সন্তানকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, তেমন ভাবে ভালোবাসতে হবে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তবেই তার দর্শন লাভ হয়। বীরভূমের রসা গ্রামের মা অনাদিশ্বরী খুবই জাগ্রত। সঙ্গে মন্দির চত্বরে অবস্থান করছেন অনাদিশ্বর শিব। মা এখানে জীবন্ত রূপে আছেন, তার প্রমাণস্বরূপ গ্রামবাসীরা মায়ের পায়ের শব্দ রাত্রে শুনতে পান। রাতের এক নির্দিষ্ট সময়ে মন্দির চত্বরে যাওয়া একদম নিষিদ্ধ। সেই সময় মন্দিরে প্রবেশ করলেই ঘটে ঘোর বিপদ। গ্রামের মানুষেরা মাকে এতটাই ভক্তি করেন যে কোনো ভালো কিছু ঘটলেই তারা মায়ের কাছে ছুটে আসেন, সে বিবাহ হোক কিংবা অন্নপ্রাশন বা চাকরি লাভ। অনাদিশ্বরী মাকে পুজো করতে গেলে গাছের শিকড়ের ফাঁক দিয়ে প্রবেশ করে তবেই মাকে পুজো করতে হয়। কাশী থেকে এনে মহাদেবকে অনাদিশ্বর রূপে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা এমন এক মন্দির মানে অনাদিশ্বরী কালী মন্দির, এমন এক মন্দির যেটা কিন্তু দেখুন পুরোহিত মশাইকে মাথা নিচু করে ঢুকতে হয় এবং একজনই এখানে প্রবেশ করতে পারে। বট গাছের ঝুড়িতে ঘেরা এক অদ্ভুত মন্দির এই অনাদিশ্বরী কালী মন্দির, যেটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক একটি মন্দির। যে মন্দির বীরভূমে অন্য কোথাও আছে বলে আমার ঠিক জানা নেই। বীরভূম মানেই তো শক্তির আরাধনা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অজানা শক্তিপীঠ। ঠিক তেমনই এক মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অনাদিশ্বর শিব মন্দির, মানে রসার অনাদিশ্বর শিব মন্দির। এই মন্দিরটা এখন যে অবস্থায় দেখছেন, এই মন্দিরটা কিন্তু আগে এই অবস্থায় ছিল না। এটা সংস্কার করা রূপ। মনে করা হয় যে এই মন্দিরটি আগে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ন্যায় এখানে একটি সুন্দর চক্র ছিল, কিন্তু প্রায় 26 বছর আগে মঙ্গল বাগদি নামে লোকাল একজন ব্যক্তির মাথায় সেই চক্রটি ভেঙে পড়ে। কিন্তু মা অনাদিশ্বরী কালীর এবং এই অনাদিশ্বর শিবের কি অদ্ভুত আশীর্বাদ, সে ব্যক্তির কিন্তু কোনোরূপ ক্ষতি হয় না, তিনি কিন্তু খুব ভালোভাবে সুস্থই থাকেন। আর তারপর থেকেই এই মন্দিরে সংস্করণ করা হয়, যে মন্দিরটি আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে এখন পুজো দিতে এসেছেন অনেক গ্রামবাসীরা। শুনে নেব কেন ওনারা এখানে আসেন, কি আছে মায়ের মাহাত্ম্য, আর কেনই বা আজকে পুজো দিতে এসেছেন, কোনো মানসিক আছে কিনা। আপনারা কি প্রতিদিন মানে এরকম পুজো দিতে আসেন? আজকে কি কোনো মানসিক আছে, স্পেশাল কিছু? হ্যাঁ, মানসিক আছে। মানে কি মা কি এমন মানে উপকার করেছে আপনাদের যে আজকে পুজো দিতে এসেছেন? মানে মায়ের কি মাহাত্ম্য এখানে? মায়ের তো মাহাত্ম্য খুব ভালো। মানে আপনার কি উপকার হয়েছে যে যার জন্য আপনি আজকে মায়ের কাছে পুজো দিতে এসেছেন? আমার ছেলে পড়াশুনো করে ভালো রেজাল্ট করে
কলকাতাতে চান্স পেয়েছি, আচ্ছা সেই মানসিক আছে আমার। আচ্ছা, একটু সমস্যা। তাহলে এই দিদির ছেলে মায়ের কাছে মানসিক করে কলকাতায় বড় কলেজে চান্স পেয়েছেন, তো তাই উনি আজকে পুজো দিতে এসেছেন। আর আজকে কি শনি মঙ্গলবার, মানে শনিবার বলে কি আপনি পুজো দিতে এসেছেন? আচ্ছা, মানে শনি মঙ্গলবার এখানে বেশি ভালোভাবে পুজো করা হয়, তাই তো? ওং নমো মাধব মাধব বাচিচ নমো মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবং চ নমঃ ধরাং বিষ্ণু চ নমঃ ষষ্ঠী ভগ্ন চতুর্ভুজাং কৃষ্ণাং বদনং ধারে সর্ব বিঘ্নৌ চ নমঃ প্রসন্তে চ নমঃ হরি চ নমঃ হরি চ নমঃ হরি ওং নমো গঙ্গে চ নমঃ যমুনে চৈব চ নমঃ গোদাবরী চ নমঃ সরস্বতী নর্মদে চ নমঃ সিন্ধু কাবেরী চ নমঃ জলে অস্মিন চ নমঃ সন্নিধিং গুরু। কথা বলে নেব অনাদিশ্বর কালী মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে। আপনার নাম দাদা? আমার নাম উজ্জ্বল চক্রবর্তী। আচ্ছা, তো এই মন্দির সম্পর্কে তো অনেক অলৌকিক ঘটনা আছে, অবশ্যই। তো সেরকম কিছু ঘটনা শুনতে চাই আপনার মুখ থেকে। এই অনাদিশ্বর কালীমা অনেক জাগ্রত, বা ইনার সঙ্গে যে আমাদের যে অষ্টভৈরব আছেন বা অনাদিশ্বর শিবও আছেন। তো মায়ের অলৌকিক কাহিনী হচ্ছে, মানে আমার দেখা বা আমার জানা, আমার হাতে দেওয়া, যে এক ভদ্রমহিলার তার সে নিঃসন্তান ছিলেন, তার 12 বছর বিবাহ জীবনে কোনো সন্তান সন্ততি সে লাভ করতে পারেনি। তারপর চৈত্র মাসে সংক্রান্তির দিন, যেটা আমাদের বাবার হোম, সেই হোমের যে যজ্ঞতে আহুতি দেওয়া হয় অনেক কিছু, সেই আহুতির থেকে আমি একটা জিনিস তাকে উপহার দিয়েছিলাম, সেই উপহারস্বরূপ সে ফল পেয়েছিল। যাই হোক, তার আজ বংশের একটা প্রদীপ জ্বলেছে, সেই পুত্র সন্তান লাভ করেছে। এইটুকুই আপাতত। তাহলে এমন এক মন্দির, যে মন্দিরে নিঃসন্তান মা কিন্তু সন্তান লাভ হয়েছে মায়ের আশীর্বাদে এবং পুরোহিত মশাইয়ের সহযোগিতায়, যা কিন্তু সত্যি একটা দৃষ্টান্তমূলক ঘটনা এবং মায়ের এক অদ্ভুত জাগ্রত রূপের প্রকাশ করে। শুনেছি নাকি এই অনাদিশ্বর কালীমা রাত্রিবেলার একটি নির্দিষ্ট সময়ে ঘুরে বেড়ান মন্দির চত্বরে, এবং সেই সময় সমস্ত রকম দর্শকদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ থাকে। শুনে নেব এই বিষয়ে তথ্য পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আমাদের এই মায়ের মন্দির বা এই বাবার মন্দির আমাদের 24 ঘন্টার জন্য আমাদেরকে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের জন্য আমাদেরকে পরিত্যাগ করতে হয়। এই সময় মা বা ভৈরব এই সময় মন্দির চত্বরে বিরাজমান করেন, তারা চলাফেরা করেন। তাদের যে শব্দের, নুপুরের শব্দ, তাদের যে খড়ামের শব্দ, সেই সব শব্দগুলো অনুভূত হয়। সেই জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য আমাদেরকে মন্দির পরিত্যাগ করতে হয়। তাহলে ভাবতে পারছি না, আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে। মা এখানে এত জাগ্রত যে রাত্রিবেলা কি গ্রামবাসীরা তাকে অনুভব করতে পারেন, যা কিন্তু সত্যি একটি দৃষ্টান্তমূলক ঘটনা। আপনারা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যাবেন, দর্শন করে যাবেন মা অনাদিশ্বরী কালীমাকে এবং সঙ্গে তার ভৈরব অনাদিশ্বর শিবকে। আচ্ছা বিদ্যুৎ বাবু, এই যে বজরংবলীর মূর্তিটা রয়েছে, মানে কখন পুজো হয়? এটা শনিবার আর মঙ্গলবার। শনি মঙ্গলবার। তাহলে যদি দর্শকরা আসেন তাহলে কিন্তু দূর থেকে, তাহলে শনি মঙ্গলবার আসলে কিন্তু পুজো দেওয়া যাবে, তাই তো? এবং শনি মঙ্গলবার কিন্তু অনাদিশ্বরী কালী মাকেও পুজো দেওয়া যাবে এবং অনাদিশ্বর শিবকে পুজো দেওয়া যাবে। আচ্ছা, আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছি, বহু বড় একটা বট গাছ, কিন্তু এই বট গাছের আসল ঝুড়িটা কোথায়? আসলটাও দেখুন, আমরা তো বাদ দেন, আমাদের পূর্বপুরুষরা বলতে পারেনি যে অরিজিনাল গোড়াটা কোনটা। মানে একটা তো গোড়া থাকে, সেইখান থেকে তৈরি হয়, কিন্তু কেউ বলতে পারেনি। এই যে মন্দিরটা, মানে অনাদিশ্বর কালী মন্দির, এখানে কিন্তু রয়েছে এক বিশাল বড় বট গাছ, চারিদিকে ছড়িয়ে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর শাখা পোশাখা। কিন্তু এই বট গাছের যে আসল কোনটা মূল, তা কিন্তু কেউ বলতে পারে না। এমনকি গ্রামবাসীদের মধ্যেও যুগ যুগ ধরে কেউ বলতে পারেনি এই বট গাছের কোনটা আসল মূল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু প্রচুর ছোট ছোট শাখা পোশাখা। এক অদ্ভুত ভাবে এই মন্দিরকে আগলে রেখেছে কিন্তু এই বট গাছটা। দেখুন কত মানুষের আশ্রয়স্থল কিন্তু গ্রীষ্মে এই বট গাছের তলা, যা কিন্তু বলতেই হচ্ছে। এক অদ্ভুত সুন্দর এই বট গাছের ঝুড়ি চারিদিকে নেমে আছে। এমনকি এটাও দেখতে পাচ্ছি যে এখানে একটা অদ্ভুত আশ্চর্য বিষয় হচ্ছে, এখানে মানত করার জন্য কোনো রকম সুতো বাঁধা হয় না। দেখুন প্লাস্টিক দিয়ে, ইট দিয়ে সুন্দরভাবে মানতের জন্য এখানে বাঁধা হয়েছে মনস্কামনা স্বরূপ একটা ডুলি, যেটা কিন্তু অন্য কোনো মন্দিরে আমি দেখেছি বলে আমার মনে হয় না। যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনারা কোথাও এরকম দেখেছেন কিনা। দেখুন
চারিদিকে মন্দিরকে কেন্দ্র করে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর বটগাছ। প্রতিটা মন্দির কিন্তু বটগাছের মধ্যে আষ্টে পিষ্টে রয়েছে। এটা হচ্ছে বলির বেদি। এখানে কিন্তু কালী পুজো বিশেষ তিথিতে বলি দেওয়া হয়, এবং যদি কেউ মানত করেন বলি, তখন কিন্তু অমাবস্যা তিথিতে বা শনি মঙ্গলবার কিন্তু এখানে বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। এতক্ষণ আমরা দর্শন করছিলাম অনাদীশ্বরী কালীমাকে এবং সঙ্গে বজরংবলীকে। এখন আমরা দর্শন করে নেব মায়ের ভৈরব অনাদীশ্বর শিবলিঙ্গকে এবং শুনে নেব তার উৎপত্তির অজানা ইতিহাস। এই বাবাকে কাশী থেকে এনে করে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে সেই শিব মন্দির যেটা এখন দেখাচ্ছি আপনাদের। পুরোহিত মশাই বললেন এই শিব মন্দির সম্পর্কে, যে শিব মন্দিরটি কিন্তু কাশী থেকে এনে প্রতিষ্ঠিত হয়েছে এই রসা অনাদীশ্বরী কালী মন্দিরে। ओम नमो जनमैतानिके च नमो पुष्पं च नमो जय च नमो चतुष्कुंडाय च नमो धिनि महादेवाय च नमो धिनि जय च नमो तन्नो शिव जय च नमो प्रचुरा। আমি এখন সেই মন্দিরের সামনে বসে আছি, মানে সেই শিবলিঙ্গ যেখানে পাতাল থেকে মহাদেব উঠে এসেছেন। মানে অনাদীশ্বর শিবলিঙ্গ কিন্তু এটাই, যেটা পাতাল থেকে উঠে এসেছেন। শুনে নেব পুরোহিত মশাইয়ের কাছ থেকে এনার মাহাত্ম্য। এটা হচ্ছে অনাদীশ্বর শিব। ইনি পাতাল থেকে, যাকে বলা হয় ভুইফোর শিব। ইনি পুরো নিরেট ছিলেন। বাপ ঠাকুরদাদের মুখ থেকে শোনা যে বক্রেশ্বর এক ভণ্ড সাধু এখানে এসে বসবাস করার জন্য ছিলেন। এবার সেই তার চিমটের আঘাতে বাবাকে খণ্ডন করে, তখন থেকে বাবা অর্ধেশ্বর হয়ে আছেন। শুনে নিলাম এক অজানা অতীতের ইতিহাস। আচ্ছা, আমি শুনে নিয়েছি যে এই মন্দির কতটা জাগ্রত, আপনাদের সেটা দেখিয়েছি এবং বলেওছি। কিন্তু এই মন্দিরে বিশেষ কিছু তিথিতে খুব বড় করে পুজো করা হয়। আপনারা কিন্তু সেই সময় ঘুরে আসতেই পারেন, মানে ঘুরে দেখে যেতেই পারেন এই মন্দির চত্বর। সে কোন বিশেষ তিথি কখন আসলে আপনারা এই পুজোর মাহাত্ম্য দেখতে পাবেন, শুনে নেব পুরোহিত মশাই এবং মন্দির কমিটির বিদ্যুৎ ঘোষ বাবুর কাছ থেকে। ঠিক কোন সময়টা বড় উৎসব হয় আর কি এখানে? এখানে বড় উৎসব হয় চৈত্র মাস। চৈত্র মাসের একদিকে শিবের গাজন হয় আর পুজো হয় মায়ের। মানে আমাদের বাবার ঘট বসে, যেটা যদি 30 মাস হয় চৈত্র মাস, তাহলে আমাদের বাবার ঘট বসে 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে আমাদের পুজো শুরু হয়। কিন্তু আমাদের 4 দিন মেলা, যাত্রা, গান, বাউল, নাট্যকৃতি, নীতিনাট্য, এসব বীরভূম মানে বাউল তো থাকবেই অবশ্যই। আর এখানে ওই দিন কি মানে কোনো উৎসবে কি খাওয়ানো দাওয়ানো করা হয় গ্রামবাসীকে? না, সেদিন খাওয়ানোর কোনো ব্যবস্থা থাকে না। আমাদের খাওয়ানোর ব্যবস্থা থাকে যেমন এই শ্রাবণ মাসের শেষ সোমবার, আর থাকে এই সামনে আসছে ভাদ্র মাসের যেটা কৌশিকী অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যায়, আর কার্তিক মাসের যে কালী পুজো, সেই কালী পুজোয়। আচ্ছা, তাহলে যারা শিবের ব্রত করেন তারা কিন্তু কোনো একটা সোমবারে, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু আপনারা চলে আসতেই পারেন এইখানে বাবার দর্শন করার জন্য। বহু গ্রামবাসী দূর দূর থেকে কিন্তু আসেন এখানে দর্শন করার জন্য ভৈরব অনাদীশ্বর শিবকে। আচ্ছা, শ্রাবণ মাসের শেষ সোমবারে যদি কোনো মানুষ আসে অভুক্ত অবস্থায়, তারা এখানে কি প্রসাদ পাবে? অবশ্যই। আমাদের 14 থেকে 15,000 লোকের সমাগম আছে। সবাই ইয়ে করে প্রসাদ পান। এবং এই যে সামনে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডেও আছে অনেকেই, প্লাস এই যে হয়তো বা পার্শ্ববর্তী যে গ্রাম বা এলাকা, সবাই এখানে প্রসাদ খাওয়া দাওয়া করেই যায়। আচ্ছা, এবং জল ঢেলেই যায়। আর এখানে যদি কেউ, এখানে কি পাঠা বলি দেওয়া হয়? পাঠা বলি চৈত্র গাজনের সময় হয়। চৈত্র গাজনের সময় হয়, আর অন্য সময় হয়। আর যখন কোনো মানত থাকে, কোনো মেয়ের ছেলের বিয়ে, সেই মানত অনুষ্ঠানে দেওয়া হয়। 2-4টে হয়। আচ্ছা, বেশ। তো যখন পাঠাগুলি দেওয়া হয় তখন সেই পাঠাটা কি তারাই নিয়ে চলে যান, নাকি বা এই মন্দির চত্বরেই মানে রান্না করে বা সব গ্রামবাসীকে দেওয়া হয়? না না না, তারা নিয়ে চলে যায়। তারাই নিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে জানতে পারলাম মন্দিরের অনেক অজানা তথ্য। এরকম অজানা তথ্য আরো আপনাদের সন্ধান দেব, সঙ্গে থাকতে হবে আমার সাথে। আজ এতটাই, দেখা হবে অন্য কোনো দিন আরো কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।